সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তাকে হিয়ারিং এ ডাকা হতো না, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। প্রতি বছরের মতোই বিভিন্ন প্রান্তে উদযাপন করা হয় দিনটি। শুক্রবার রাজ্য সরকারের তরফেও তাকে সম্মান জ্ঞাপন করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রেড রোডে সুভাষ স্মরণে মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নেতাজির ফাইল প্রকাশ সহ একাধিক ইস্যুতে সুর চড়ান, তোলেন এসআইআরের প্রসঙ্গ। ক্ষোভ উগরে দিয়ে বলেন, নেতাজি বেঁচে থাকলে কি তাকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হতো? হিয়ারিং এ তাকেও ডাকা হতো? আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তাকে হিয়ারিং এ ডাকা হতো না, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো? কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। মমতার কটাক্ষ, নেতাজি আজ জীবিত থাকলে নামের অসঙ্গতির অজুহাতে তাকেও হয়তো এসআইআর এর শুনানিতে হাজিরা দিতে বলা হতো। নেতাজির পপুত্র চন্দ্র বসুকে নির্বাচন কমিশনের নোটিশ পাঠানোর ঘটনাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো না, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো? কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠছে, নেতাজির প্রপুত্রকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? অনেকেই বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। এমন বিতর্কের মধ্যেই কমিশন জানিয়েছে, জমা করা এনুমেরেশন ফর্মে লিঙ্কেজ অংশ খালি থাকার কারণেই চন্দ্র বসুকে শুনানিতে ডাকা হয়েছে। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার 1,38,00,000 মানুষকে ডেকেছে। তার আগে একতরফাভাবে 58 লক্ষ নাম বাদ দিয়েছে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। 7 কোটি মানুষের মধ্যে 2 কোটি বাদ গেলে কত বাকি থাকে? কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার সাফ কথা, এত মানুষের মৃত্যু হলে তার দায় কি কমিশন এড়াতে পারে? কেন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে না? 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফা ভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? 110 জনের বেশি মানুষ মারা গেছেন। রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম। বিজেপি ও নির্বাচন কমিশন একসঙ্গে দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার পথে হাঁটছে। তার ভাষায়, দেশের ইতিহাসকে ইচ্ছে মতো বদলে দেওয়ার চেষ্টা চলছে। মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। সংবিধান প্রসঙ্গেও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিদিনই সংবিধানের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। এই পরিপ্রেক্ষিতে তার প্রশ্ন, নামের তথাকথিত তথ্যগত গরমিল দেখিয়ে যদি নোটিশ পাঠানো যায়, তবে নেতাজির মতো ঐতিহাসিক ব্যক্তিত্বও কি রেহাই পেতেন? বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি। এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। আমি আমার নামটা MA লিখতে পারি, ইংরেজিতে আমি MA লিখতে পারি, বাংলায় মতয়কার হয়ে যায়, ইংরেজিতে আলাদা স্পেলিং হয়। মিসম্যাপ। 1,38,000 নোটিশ দিয়ে দিয়েছে। 1 কোটি। বাবা মায়ের বয়সের ফারাক, ওরা বিয়েটাও ঠিক করে দেবে। এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে। এখন অবশ্য ঠিক করে দিচ্ছে কে কি খাবে, কে কি খাবে না সেটাও, কে কি পড়বে, কে কি পড়বে না সেটাও। এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না, আর জন্মালে ওনাদের পারমিশন নিয়ে জন্মাতে হবে। এইটুকু তো বাকি আছে। আজকে বলছি তার কারণ, কণ্ঠে আমার আগুন, হৃদয়ে আমার দুরন্ত ব্যথা। এসআইআর এর নামে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি ও কমিশন চক্রান্ত করছে বলে বারবার সরব হয়েছে তৃণমূল। পরবর্তীতে শুনানির নামে বৃদ্ধ, বৃদ্ধা ও অসুস্থদের হেনস্থা করার অভিযোগও তোলা হয়েছে। সমস্যা সমাধানের আর্জি জানিয়ে একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে কোনো উত্তর মেলেনি। শুক্রবার নেতাজির জন্মজয়ন্তী শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে ফের সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজিকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ইতিহাস, গণতন্ত্র ও সংবিধান, এই 3 বিষয়কে সামনে রেখেই কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের রাজনৈতিক অবস্থান আরো স্পষ্ট ও ধারালো করে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।